হাই গাইস, আজকে আমরা নতুন একটি কোম্পানির আইপিওর ডিপ ডাইভ করতে চলেছি। এই কোম্পানির নাম হচ্ছে অদ্ভিদ জুয়েল লিমিটেড কোম্পানি। কোম্পানিটি হচ্ছে রাজস্থান বেস একটি জুয়েলারি কোম্পানি। এদের কিছু এক্সপার্টাইজ আছে, আসুন সেগুলি দেখে নেই। এরা কুন্দন, পলকি এবং ডায়মন্ড অ্যান্ড স্টাডেড পিসেস বানিয়ে থাকে আন্ডার দ্য ব্র্যান্ড নেম রামভাজো। ইট ব্লেন্ড ট্র্যাডিশনাল টেকনিক উইথ মডার্ন ডিজাইন টু ক্রিয়েট ইউনিক পিসেস দ্যাট আর বোথ টাইমলেস অ্যান্ড কন্টেম্পোরারি। এর প্রোডাক্টের মধ্যে কী কী আছে? নেকলেস, ইয়াররিং, রিংস, ব্যাঙ্গেলস অ্যান্ড কাস্টমাইজ জুয়েলারি এরা বানিয়ে থাকে। এরা 14 ক্যারেট এবং 18 ক্যারেট গোল্ডের উপরও কাজ করে থাকে। মেনলি এরা ডায়মন্ড প্রোডাক্টের জন্য খুবই ফেমাস। The company primarily works on a B2B model, supplying dealers, showrooms, and retailer, but also serve B2C customer for exclusive made-to-order jewelry. Its jewelry is 100% handmade by skilled artisan trained over generation, ensuring every piece is a masterpiece. In financial year 2025, it derived 81.63% of revenue from B2B segment এবং 18.37% is derived from B2C segment। তার মানে এরা হোলসেল বিজনেসও করে থাকে, আবার রিটেল সেন্ট্রিক বিজনেসও করে থাকে। অলমোস্ট 20% বিজনেস এদের রিটেল সেগমেন্ট থেকেই আসে। এদের ম্যানুফ্যাকচারিং ফেসিলিটি কোথায় আছে? ইট হ্যাজ এ ম্যানুফ্যাকচারিং ইউনিট ইন জয়পুর, 6450 স্কোয়ার ফিট এরিয়াতে আছে। It is equipped with modern machines like 3D printers and casting unit, allowing to handle the complete process in-house, from gold melting to polishing and quality checks. This ensures efficiency, security, and strict quality control. Customized for high-value orders are typically completed within 25 to 30 days. কোম্পানির কম্পিটিটিভ স্ট্রেংথ কী আছে? অর্গানাইজড ম্যানুফ্যাকচারিং ইউনিট আন্ডার ওয়ান রুফ, ডাইভার্সিফাইড প্রোডাক্ট অফারিং অ্যাক্রস কাস্টমার সেগমেন্ট, রোবাস্ট operational systems and risk migration framework, experienced leadership with proven execution capability, unwavering commitment to quality. কোম্পানি তাহলে এখন যে ইস্যুটা এনেছে সেই টাকাটা এরা কোথায় ইউটিলাইজ করবে? এরা ওয়ার্কিং ক্যাপিটাল রিকোয়ারমেন্টের জন্য 65 কোটি টাকা এদের লাগছে। রিপেমেন্ট, প্রিপেমেন্ট ইন ফুল or in part of certain outstanding borrowings availed by company from scheduled commercial bank, যে জন্য এরা 65 কোটি টাকা রেজ করছে। কোম্পানির এখন ফাইন্যান্সিয়াল হাইলাইট দেখে নেই। কোম্পানি 2023-এ টোটাল ইনকাম টার্নওভার কত? 46 কোটি টাকা, যেটি এখন বেড়ে হয়েছে 124 কোটি টাকা। কোম্পানির টোটাল অ্যাসেট দেখুন, বিগত 3 বছরের মধ্যেই প্রায় 4 গুণ বেড়ে গেছে। 29 করোড় থেকে 140 করোড় হয়েছে এখন। কোম্পানির এবিডা মানে কামকাজি মুনাফা বা অপারেটিং প্রফিট 12 কোটি টাকা থেকে বেড়ে 3 গুণ বেড়ে গেছে, এখন 37 কোটি টাকা হয়েছে। কোম্পানির নেটওয়ার্থেও আমরা একটা হিউজ জাম্প দেখছি, 18 করোড় থেকে 58 করোড়। কোম্পানির বরোয়িংস দেখুন, 5 কোটি টাকা থেকে অনেকটাই বেড়েছে, 74 কোটি টাকা এখন বরোয়িংস হয়েছে। কোম্পানির কি পারফর্মিং ইন্ডিকেটার্স যদি দেখি, কোম্পানির রিটার্ন অন ইকুইটি বেস হেলদি 35%, কোম্পানির রিটার্ন অন ক্যাপিটাল এমপ্লয়েড 24%, কোম্পানির প্যাট মার্জিন বেস হেলদি 20%, কোম্পানির এবিডা মার্জিন 30%-এর কাছাকাছি। কোম্পানির ইপিএস কিন্তু এখানে 7.50 রুপিসের, আর কোম্পানির প্রাইস টু আর্নিং মাল্টিপল অনেকটাই কম, 18.4 টাইমসে ট্রেড করছে তার প্রফিটের রেসপেক্টে কোম্পানির মার্কেট ক্যাপ। প্রোমোটার হোল্ডিং এখানে আউটস্ট্যান্ডিং 94.59%, প্রি আইপিও ছিল, পোস্ট আইপিও 70%-এর কাছাকাছি থাকছে। কোম্পানির মার্কেট ক্যাপ খুবই কম, 632 কোটি টাকায় তারা লিস্টিং হতে চলেছে। এখন যদি আমি এদের পিয়ার কম্প্যারিজন দেখি, দেখুন রাধিকা জুয়েল টেক যার পি 11 টাইমস, আরবি জেড জুয়েলার যার পি 12 টাইমস, আর অদ্ভিদ জুয়েলার এখানে পি কত হচ্ছে না 18 টাইমসের কাছাকাছিতে লিস্টিং হতে চলেছে। তার মানে ভ্যালুয়েশন পিয়ার্সের কম্প্যারিজনে এখন অনেকটাই ফেয়ার আছে বা কিছুটা হায়ার সাইডে আছে বলে আপনারা ভাবতে পারেন। কোম্পানির আইপিওতে রিটেল ইনভেস্টারদের জন্য 35% রাখা হয়েছে, আর এইচএনআই ইনভেস্টারদের জন্য 15%, আর যারা হচ্ছে 10 লাখের উপরে অ্যাপ্লাই করবেন 10%, 10 লাখের নিচে 5%, মানে 30% বিগ এইচএনআইদের জন্য রাখা হয়েছে। 20% রাখা হয়েছে এক্স অ্যাঙ্কার ইনভেস্টারদের জন্য, অ্যাঙ্কার ইনভেস্টারদের জন্য 30%, আর কোয়ালিফাইড ইনস্টিটিউশনাল বায়ার যারা হচ্ছে ইনস্টিটিউশন তাদের জন্য 50% তারা রেখেছে। এখন এই আইপিও লট সাইজ যদি দেখি, রিটেল ইনভেস্টাররা 13,800 টাকা দিয়ে অ্যাপ্লাই করতে পারছে একটি লট।
আর এখানে আমরা যদি সাবস্ক্রিপশন দেখে নিই, আজকে আইপিওর সেকেন্ড ডে, যেখানে 35 টাইমসের কিন্তু রিটেল ক্যাটাগরিতে সাবস্ক্রিপশন হয়ে গেছে, ওভারঅল 44 টাইমস হয়েছে। আর কোয়ালিফাইড ইনস্টিটিউশনাল বায়াররা প্রায় 1.5 গুণ সাবস্ক্রাইব করেছে। নন ইনস্টিটিউশনাল ইনভেস্টাররা এখানে কিন্তু অনেক বুলিশ, মানে এইচএনআই ইনভেস্টাররা 100 গুণের বেশি সাবস্ক্রাইব করে নিয়েছে। এখন আমরা দেখে নিই যে জিএমপি মানে গ্রে মার্কেট প্রিমিয়াম কত চলছে। আদ্ভিদ জুয়েলের 38%-এর গ্রে মার্কেট প্রিমিয়ামই বলে দিচ্ছে যে এটি একটি হেলদি জায়গায় লিস্টিং হতে চলেছে। আমার ধারণা অলমোস্ট 50% হাই প্রাইসে এরা লিস্টিং হবে। লিস্টিংয়ের দিনে অলমোস্ট 44 টাইম সাবস্ক্রাইবও হয়ে গেছে। আর এখানে রেটিংস দেখুন, অলমোস্ট 4 স্টার রেটিংসও পেয়ে গেছে এই আইপিওটি। তো বন্ধুরা, আজকের এই আইপিও অ্যানালিসিস আপনাদের কেমন লাগলো আপনারা কমেন্ট করে জানান। আর আপনারা যদি এই আইপিওতে ইনভেস্ট করতে চান তাহলেও আপনারা কমেন্ট করুন। আমি কিন্তু পার্সোনালি এই আইপিওতে খুবই বুলিশ। আমার ধারণা এটি কিন্তু বাম্পার লিস্টিং হতে চলেছে। বন্ধুরা, এখানে একটা ডিসক্লেমার দিয়ে রাখি, ভিডিওটি সম্পূর্ণ আমি এডুকেশনাল পারপাসে করেছি। ভিডিওটিকে কোনো রকমের ইনভেস্টমেন্ট অ্যাডভাইস বা রেকমেন্ডেশন হিসেবে নেবেন না। আর যারা আমাদের সঙ্গে আমাদের কমিউনিটি জয়েন করতে চাইছেন তাদের জন্য আমি টেলিগ্রামে একটা ভালো মেম্বারশিপ অফার করছি, সেটাও তোমরা এক্সপ্লোর করতে পারো। আর যারা আমাদের এই বিনিয়োগ ভারতের পাবলিশ করা বইগুলি এক্সপ্লোর করতে চাইছো তাদের জন্য আমি সুপার প্রোফাইল বায়োর লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকে আমার লেখা 11টি বইও তোমরা চেক আউট করতে পারো। আমি কিন্তু ইনভেস্টিংয়ের উপরে, মিউচুয়াল ফান্ডের উপরে, এইচএনআই ইনভেস্টারদের সাইকোলজির উপরে আর বিভিন্ন সেলফ হেল্প মোটিভেশনাল টপিকের উপরে অনেক বই লিখেছি, সেগুলোও তোমরা চেক আউট করতে পারো। বন্ধুরা, আবার দেখা হচ্ছে আগের ভিডিওতে। ভালো থাকবেন, নমস্কার, জয় হিন্দ, বন্দে মাতারাম।